জয় জগন্নাথ। আমি রাকেশ জগন্নাথ ঋষি ব্লকের নতুন একটা টপিক নিয়ে এসেছি যে বেনারসে গিয়ে আপনি কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন। তাই সমস্ত কিছু আলোচনা আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কাশী বিশ্বনাথ মন্দিরে আপনি স্পর্শ দর্শন কীভাবে করবেন, রুদ্রাক্ষবেশ অভিষেক কীভাবে করবেন, টোটাল আগের ভিডিওতে আমার বলা আছে, নিচের ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকলো। ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই কিন্তু চাই। তাহলে আমি আরও উৎসাহ হব আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে। তা এবার আমি মেন পর্যায়ে ফিরে আসি যে আপনি বেনারসে গিয়ে কোথায় থাকবেন। তা বেনারসে গিয়ে আপনি বেনারস স্টেশনে বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন যেখানেই নামেন, আপনি ওখান থেকে টোটো বা অটো করে চলে আসবেন গধুলিয়া মোড়। গধুলিয়া মোড়ে মেন স্তম্ভে দেখবেন, মাঝখানে একটা স্তম্ভে নন্দী মহারাজ, স্তম্ভের ওপর আছে নন্দী মহারাজ বিরাজমান। নন্দী মহারাজের মুখ যেই দিকে সেই দিকে হচ্ছে মন্দির। আর মন্দির, নন্দী মহারাজের ডান কানের দিকের রাস্তা হচ্ছে দশামেশ্বর ঘাট। তা আপনারা যদি মনে করেন দশামেশ্বর ঘাটের ওখানে থাকবেন, ওখানেও থাকতে পারেন, ওখানেও হোটেল আছে। তারপর অনেক ধর্মশালা আছে। বেনারসে থাকার খাওয়ার কোনোটারই অভাব নেই। ওখানে অনেক পাবেন হোটেল, কিন্তু ওখানে তুলনামূলক হোটেলের চার্জটা একটু বেশি হতে পারে, যেহেতু গঙ্গার ঘাটের সামনে তো। আবার আপনি যদি সকালবেলা উঠে মঙ্গল আরতি দর্শন করবেন, এইসব যদি প্ল্যান নিয়ে থাকেন, তাহলে আমি বলব যে ১ নাম্বার গেটের কাছে ওখানে হোটেলে থাকেন। তাহলে আপনার সকালবেলা যেতে সুবিধা হবে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন মন্দিরে। তো ১ নাম্বার গেটের সামনে আপনি হোটেল, অনেক ধর্মশালা পাবেন। হোটেলের তুলনামূলক গঙ্গার ধারের থেকে তুলনামূলক কম। আবার তার থেকেও কম করতে গেলে আপনাকে স্টেশনের সামনে থাকতে হবে। স্টেশনের সামনে ওদিকে থাকলে কি বলেন তো, আপনার অটো ভাড়া লেগে যাবে। আবার সেই আপনাকে তো আসতে হবে মেন ওই গদিলিয়া মোড়ে আসতে হবে। আর গঙ্গা আরতি দেখতে গেলে দশমেশ্বর ঘাটে আসতে হবে। অটো ভাড়াটা লেগে যাবে। এছাড়া আপনি থাকতে পারেন আশিঘাটের ওখানে। আশিঘাটের ওখানেও আপনি অনেক হোটেল পাবেন। হোটেলে ছড়াছড়ি বেনারসে। এবার ওটা টোটাল সিজনের উপর ভ্যারি করে, বুঝেছেন তো? সিজনের উপর মানে আপ ডাউন করবে রেটগুলো। এগুলো আপনারা কোন টাইমে যাবেন সেই টাইমের উপর টোটাল ভাড়াটা করবে। এবার আসি বেনারসে গিয়ে আপনি কোথায় খাবেন। বেনারসে কাশী বিশ্বনাথ তো বিরাজমানই, তার সাথে সাথে মা অন্নপূর্ণাও ওখানে বিরাজমান। মা অন্নপূর্ণা যেহেতু ওখানে আসেন, তা মা অন্নপূর্ণার আশীর্বাদে কেউ বেনারসে অভুক্ত থাকে না। আপনি আপনার আপনি বা আমার পকেটে যদি টাকাও না থাকে, আমি না খেয়ে বেনারসে আমি থাকবো না। মা অন্নপূর্ণার ভোজনালয় আছে ওখানে, দুখানা ভোজনালয় আছে। একটা মন্দিরের সামনে পুরনো যেটা ভোজনালয়, আরও একটা নতুন করা হয়েছে ওই কাশী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের যে অফিস, অফিসের পাশেই একটা গলি দিয়ে গেলে ওখানেও একটা ভোজনালয় আছে। আপনি যেকোনো একটা ভোজনালয়ে গিয়ে আপনি প্রসাদ পেতে পারবেন। মা অন্নপূর্ণা দেবীর প্রসাদ ওখানে পাবেন। পেট ভরে প্রসাদ পাবেন, একটা তৃপ্তিপূর্ণ পাওয়া। মানে আপনি ওখানে প্রসাদ পেলে মনে করবেন একটা তৃপ্তিপূর্ণ পাওয়া। তারপরে ওখানেও আপনি ডোনেটের ব্যবস্থাও আছে। মানে আপনার প্রসাদ পেতে কোনো রকম পয়সা লাগবে না, কোনো টিকিট লাগবে না। আপনি যাবেন নির্দ্বিধায় গিয়ে বসে আপনি প্রসাদ পাবেন, পেট ভরে খাবেন। তা কেউ যদি মনে করেন যে আমি কিছু ডোনেট করতে চাই, তো অন্নপূর্ণা অ্যা ভোজনালয়ের ওখানেই ডোনেটের একটা অফিস ঘর আছে। আপনি চাইলে ওখানে ডোনেট করতে পারবেন। সেটা আপনার খেয়াল খুশি। কিছু পাবেন। সবার আরেকটা সকালের খাবার, দুপুরের খাবার তো হলো। এবার বিকালে ধরেন একটু চাট খেতে ইচ্ছা করলো। চাট কোথায় পাবেন? ওখানে কাশীর চাট ভান্ডার বলে একটা চাট ভান্ডার আছে। আমার কোনো দোকানের নাম বলাটা ঠিক না। কিন্তু কাশীর চাট ভান্ডার ওখানে ফেমাস। এই কদিন আগে নীতা আম্বানিও ওখানে গেছিলেন। ওখানে চাট খেয়েছেন। আলুর চাট, সামোসার চাট। আমি সবচেয়ে আপনাকে ফেভার করব, ওখানে গেলে সব চাট তো খাবেনই, কিন্তু মাস্ট 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 টমেটোর চাট। আহ! মানে বলতে বলতে মুখ দিয়ে জল চলে আসছে। মানে অপূর্ব, অপূর্ব। ওখানে কাশীর চাট ভান্ডারের টমেটোর চাটটা কিন্তু আপনি খাবেনই খাবেন। আর এছাড়াও আপনি আরও ওখানে চাট ভান্ডার আছে সব দোকানে। ওখানে কি বলেন তো, ছোট দোকান বলেই যে খাবার ভালো না তা কিছু না। ওখানে সব দোকানেই খাবার সুস্বাদু। ওখানে কাশী বিশ্বনাথের ওখানে বেনারস হচ্ছে খাবার জায়গা। আপনি মানে মন পছন্দ আপনি কি খাবেন সব পাবেন। দই লস্যি থেকে আরম্ভ করে অস্বাভাবিক, অস্বাভাবিক খাবার। সবকিছু পাবেন ওখানে। আর বেনারসে গেলে বেনারসি পান
এটা তো মাস্ট, খেতেই হবে বেনারসের বেনারসি পান। আর আরেকটা হচ্ছে মালাইও। বেনারসের যেটা মেন প্রধান খাবার হচ্ছে মালাইও। ওই মালাইওটা খেতে হলে কিন্তু আপনাকে ওই শীতকালে যেতে হবে। ওই মালাইওটা পাওয়া যায় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ মাসেই পাওয়া যায়। আর মালাইওটা তৈরি হয় শীতকালে। ওটাও মানে অনেক টেকনিক আছে ওটা তৈরির। ওটা তৈরি কিভাবে হয় বলেন তো? যে দুধ তো মানে জাল দিল, জাল দিয়ে ওই দুধটা রাতে সারা রাতে ছাদের উপর রেখে দেয়। ওই ছাদের উপর যেই ওই কুয়াশায় যে ওশটা পড়ে না, ওই ওশটা পড়ে ওখানে মানে পরের দিন আবার সকালবেলা আরো রকম ড্রাই ফ্রুট দিয়ে মালাইওটা তৈরি হয়। মানে অস্বাভাবিক মানে ওইটা মালাইও খেতে হলে আপনাকে বেনারস। আর কোত্থাও পাবেন না ওই খাবার। আর কোত্থাও পাবেন না ওই খাবার। আপনি মালাইও যদি পান ওই বেনারসে আপনাকে যেতেই হবে। থাকা হলো, খাওয়া হলো। এবার আপনি ঘুরবেন কোথায়? ঘুরতে গেলে আপনাকে ওখানে ১ দিন রাখতে হবে। মেইন আমি মন্দিরের কথা বলছি। তুলসী মানস মন্দির আছে, দুর্গা মন্দির আছে, সংকটমোচন মন্দির আছে। এই ৩ টে মন্দির পাশাপাশি আপনি গদুলিয়া মোড় থেকে ওখান থেকে অটো বা টোটো করবেন। ৳৫০০-৬০০ হয়তো ভাড়া নেবে। আপনি এই ৩ টে মন্দির কভার করে নিলেন। আর আরো দাদাদের বলবেন আরো যদি আশেপাশে কয়েকটা মন্দির থাকে সেই কটা মন্দিরও ওরা কভার করে দেবে। কিন্তু মেইন মন্দির হচ্ছে দুর্গা মন্দির, সংকটমোচন মন্দির, খুব জাগ্রত মন্দির। এই দুটো কিন্তু মাস্ট যাবেনই। এটা হয়ে গেল এই দুটো। আর তার মধ্যে আরেকটা কথা বলে রাখি, সংকটমোচন মন্দিরে কিন্তু মোবাইল, কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস কিন্তু অ্যালাউ নেই। এবার হচ্ছে আসি আরেকটা মন্দিরে যেটা আপনাকে না গেলেই নয়, কাল ভৈরব মন্দির। কাল ভৈরব হচ্ছে কাশীর রক্ষাকর্তা। কাশীর রক্ষাকর্তা হচ্ছে কাল ভৈরব। ওই কাল ভৈরব মন্দিরে আপনাকে কিন্তু যেতেই হবে। কাশী বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ বাবাকে দর্শন করলে কাল ভৈরব মন্দির দর্শন না করলে আপনার টোটাল পুণ্য অর্জন হবে না। আপনাকে বিশ্বনাথ বাবা দর্শন করলে কাল ভৈরব মন্দির দর্শন করতেই হবে। তাহলেই আপনার টোটাল পুণ্যতা অর্জন করবেন। এটা হলো ঘোরা। আবার এছাড়াও আরো ঘোরার জায়গা আছে। ওখানে সারনাথ। সারনাথে গেলে আপনি বৌদ্ধদের তীর্থস্থান। ওখান থেকে আরেকটা দিন আপনি সারনাথের জন্য প্ল্যান করবেন। সেটা হবে। এবার হচ্ছে ঘাট। ঘাটের জায়গায় ফিরে আসি। ওখানে আশিঘাট আছে, তারপরে দশামেশ্বর ঘাট আছে, তারপরে অ্যাম রাজা হরিশ্চন্দ্রর ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট আছে। একেকটা ঘাটের একেক রকম মাহাত্ম্য। রাজা হরিশ্চন্দ্র রাজা হয়েও কিন্তু ওখানে ডোম হতে হয়েছিল তাকে। প্রতিটা ঘাটে আর মণিকর্ণিকা ঘাটে কিন্তু এটা আপনারা জানবেনই যে কখনো মানে আপনার আগুন কখনো ওখানে নেবে না। সবসময় দেওয়া হচ্ছে, সবসময়। আগুন ওখানে চিতা সবসময় জ্বলছে। বেনারসে এরকম মোট টোটাল ৮৪টা ঘাট আছে। এই ৮৪টা ঘাট আপনাকে ওই দশমেশ্বর ঘাটের ওখান থেকেই আপনি আপনি নৌকো করতে পারেন। নৌকো মাথাপিছু আপনি যদি শেয়ারে যান, নৌকো আপনাকে মাথাপিছু ৳১০০ করে নেবে। টোটাল ঘাটগুলো আপনাকে দর্শন করিয়ে নিয়ে আসবে। আর আপনি যদি স্পেশালভাবে যান, ওখানে বিভিন্ন রকম দরদাম কিন্তু অতি অবশ্যই করে নিতে হবে। ২,০০০ ও চায়, ১,২০০ ও চায়, ১,০০০ ও চায়। যার থেকে যেরকম আপনাকে দরদামটা করে নিতে হবে। আর যদি শেয়ারে যান ৳১০০ করে। আপনাকে সব ঘাটগুলো রাউন্ড দিয়ে বাইরে ওই গঙ্গার ধার দিয়ে সব রাউন্ড দিয়ে আপনাকে দেখিয়ে নিয়ে আসবে। এরপর আরও আছে রামনগর ফোর্ট আছে। আমাদের ভারতের পূর্ব প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ওখানে পৈতৃক ভিটে আছে। আরও অনেক কিছু আছে। মেন যেগুলো মন্দির আমি সেগুলো বলে রাখলাম। যেটা হচ্ছে দুর্গা মন্দির, সংকটমোচন মন্দির আর হচ্ছে কাল ভৈরব মন্দির। এই ৩ টে মন্দির অতি অবশ্যই করবেন। তারপরে সময় থাকলে এইগুলো গেলেন। বেনারসে গিয়ে একটা জায়গা না বললেই নয়, মহামৃত্যুঞ্জয় মন্দির। মহামৃত্যুঞ্জয় মন্দিরে ধন্বন্তরী কূপ। বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তা ওই ধন্বন্তরী কূপের জল খেলে নাকি আপনার যত রকম বিভিন্ন রকম রোগ নাকি নিরাময় হয় ওই জল খেলে। ওখানকার বেনারসের লোকরাই বলে। এটা বিশ্বাস। বলে না হরিকে ডাকলে হরের প্রয়োজন, হর হর মহাদেব। হরিকে পেতে হলে হরের প্রয়োজন। তা ওখানে বাবাকে দর্শন করে ওই আপনার মহামৃত্যুঞ্জয় মন্দিরে বাবাকে দর্শন করে ধন্বন্তরী কূপের জলটা খেলে নাকি বড় রোগ যদি আপনার থাকে সেগুলো নিরাময় হয়। আর একটা মেন কথা, দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি কিন্তু মিস করবেন না। ওটা সন্ধ্যাবেলায় ৬:৩০ ৭টার সময় আরম্ভ হয়। ওটা আপনি ঘাটে বসেও দেখতে পারবেন। আবার
আপনি নৌকো করে নৌকোর মধ্যেও দেখতে পারবেন। নৌকোয় বসলে ওটা আলাদা চার্জ নেবে। তা দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি হচ্ছে জগৎ বিখ্যাত, ওইটা কিন্তু মাস্ট দেখবেনই দেখবেন। আর আশিঘাটে হচ্ছে সকালবেলার আরতি। আশিঘাটে হচ্ছে সকালে আরতি হয়, ওটাও যদি সম্ভব হয় মিস করবেন না। দুটো আরতিই দেখবেন। যদি সময় থাকে পরের দিন আপনি ওটা সকালবেলা দেখে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে, বেনারসে গিয়ে বেনারসি কিনবেন না, এটা কেমন কেমন। ওখানে বেনারসি হচ্ছে, মানে বেনারসে গেলে বেনারসি, এটা তো মাস্ট। ওখানে দোকানের ছড়াছড়ি, আপনি ওখানে অ্যাভেলেবেল দোকান পাবেন, কোনো দোকানের আমি নাম বলবো না। ওখানে গিয়ে আপনি বেনারসি বিভিন্ন দোকান থেকে আপনি দেখে অতি অবশ্যই বেনারসের একটা স্মৃতি নিয়ে আসবেন। বেনারসি, বেনারসি আর বেনারসি পান, এই দুটো কিন্তু মেন, একবারে চাই চাই। এটাই হয়ে গেল। তা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আগামী ব্লকে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।